বলে ওযু করার পর যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে শয়তানের দেওয়া তিনটা গিটের মধ্যে থেকে তার দুটা গিট আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দেয় এবং তাকে জান্নাতের রাস্তা সহজ করে দেন। এরপরে ব্যক্তি উত্তম রূপে ওযু করার পর যখন নামাজে দাঁড়িয়ে ফজরের 2 রাকাত নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা রাসূল বলেছেন 2 রাকাত নামাজ পড়লে যে ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করলো ওই ব্যক্তি শয়তানের দেওয়া তিনটা গিট থেকে যেন মুক্ত হয়ে গেল। আর যে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হলো কিন্তু দোয়া পড়লো না, ওযুও করলো না, নামাজও আদায় করলো না, আল্লাহ রাসূল বলেছেন সে সারাটা দিন শয়তানের তিনটা গিট নিয়ে অতিবাহিত করলো, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো। ওই ব্যক্তি মারা গেলেই কি আর না গেলেই কি আল্লাহ তাআলা তার কোনো দায় নেবেন না, কোনো দায় নেবেন না। তাহলে চিন্তা করেন আমাদের অবস্থাটা কি, কি অবস্থা, কত জন আছি আমরা তো মুসলমান, ঠিক কিনা? নামাজ আমাদের উপরে কি ফরজ। আমি চিন্তা করি একটা আয়াত পড়েছি যে আয়াতে আল্লাহ তাআলা বললেন যে হে নবী চিন্তা করো সেই সময়ের কথা বা তাদের কথা যখন আমি সমস্ত উম্মতের মধ্য থেকে একজনকে সাক্ষী নিযুক্ত করব আর সর্বশেষে আমি তোমাকে সাক্ষী বানাবো। চিন্তা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মাসউদ আমাকে একটু আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করে আমাকে একটু শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন? যে কোরআন আপনার উপরে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, এই কোরআন আমি আপনাকে কিভাবে শোনাবো? আল্লাহ রাসূল বললেন, মাসউদ শুনে রাখো, আমি আল্লাহর কালাম অন্যের মুখ থেকে শুনতে ভালোবাসি। চিৎকার বলেন সুবহানাল্লাহ। আমি পড়তে নয়, আমি আল্লাহর কালাম অন্যের নিকট থেকে শুনতে বড় ভালোবাসি। তুমি তো আল্লাহর কালাম আমাকে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর কালাম থেকে আমি তেলাওয়াত আরম্ভ করে দিলাম। তেলাওয়াত করতে করতে যখন আমি আয়াত পর্যন্ত আসলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদি ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, বলে আমি যখন এই আয়াত পর্যন্ত আসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যথেষ্ট পরিমাণ হয়েছে, এখন একটু চুপ করো আর তেলাওয়াত করিও না। আমি আল্লাহর কালাম তেলাওয়াত করা বন্ধ করে দিলাম এবং আল্লাহ রাসূলের দিকে আমি তাকাইলাম। আমি দেখি আল্লাহ রাসূলের দু চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি বের হয়। আমি দেখলাম আল্লাহ রাসূলের দু চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ কারণ কি? আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনো, তুমি যে আল্লাহর আয়াতটা তেলাওয়াত করলা তুমি কি জানো এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ এই খবর তো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল আমাকে বললেন, তাহলে শোনো, আল্লাহ তাআলা বলছেন তোমরা একটু চিন্তা করো, যেদিন আমি সকল উম্মতের মধ্য থেকে একজন করে সাক্ষী আমি নিযুক্ত করব আর সব শেষে হে নবী আমি তোমাকে সাক্ষী বানাবো। আমি চিন্তা করলাম সমস্ত নবীর উম্মতের মধ্য থেকে যখন নবীদেরকে সাক্ষী বানানো হবে আর সর্বশেষ নবীদের মধ্য থেকে আমাকে সাক্ষী বানানো হবে, আর পৃথিবীর শুরু থেকে নিয়ে যতগুলো উম্মত পৃথিবীতে এসেছে সব শেষে আমার উম্মতকে সকল উম্মতের সাক্ষী বানানো হবে। চিন্তা করো আব্দুল্লাহ ইবনে মাসউদ যেদিন সকল উম্মতের সাক্ষী আমার উম্মতকে বানানো হবে সেই দিন আমার উম্মত আল্লাহর কাছে কি সাক্ষী দিবে? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা নবীকে, তোমাকে আমি প্রেরণ করেছিলাম, তোমার উম্মতের কাছে তুমি কতটুকু দায়িত্ব পালন করেছো? সকল নবী বলবেন, ইয়া আল্লাহ আপনি আমাদেরকে যে রিসালাতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন আমরা আপনার সমস্ত দায়িত্বগুলো আমার উম্মতের মাঝে আমি পৌঁছে দিয়েছি, কিন্তু তারা যদি না মানে আমার করার কি আছে?
সব নবীরা এই কথা বলবেন। সর্বশেষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলা হবে, সকল নবী যে কথাগুলো বলছে আপনি সাক্ষী দেন তারা ঠিক বলছে কিনা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, রব্বুল আলামিন যতগুলো নবী বলছেন সবগুলো সত্য কথা বলেছে। সব নবীরাই সত্য কথা বলেছেন যে তারা আপনার দিনের দাওয়াত পৌঁছে দিয়েছে। এখন যদি তার উম্মত না মানে সে দায়িত্ব কে? আমি নিজে। এরপরে ডাকা হবে শেষ নবীর উম্মতদেরকে, তোমরা এসো, তোমরা সাক্ষী দাও, তোমরা সাক্ষী দাও বিগত যত উম্মত আমি পৃথিবীতে প্রেরণ করেছি সকলকে কি আমার হুকুম সকলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে? শেষ নবীর উম্মতেরা বলবে, আল্লাহ সকলের কাছে তোমার দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা কোথা থেকে পেলে? শেষ নবীর উম্মতেরা বলবে, রব্বুল আলামিন তুমি কালামুল্লাহ শরীফ পৃথিবীতে প্রেরণ করেছো। শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছো। আমরা কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছি, আমরা সেখানে খুঁজে পেয়েছি যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবী ও রাসূল পৃথিবীতে এসেছে। আমরা জানি। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করো, যেদিন সকল উম্মতকে মধ্য থেকে নবীদেরকে সাক্ষী করা হবে আর আমার উম্মতের মধ্য থেকে আমাকে সাক্ষী বানানো হবে, ওই দিন আমার উম্মতের অবস্থাটা কেমন হবে? মুসলমান চিন্তা করো অবস্থাটা কেমন হবে। আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় নাম্বার নামাজ। নামাজ আদায় করা। আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। সালাত ফরজ, যাকাত ফরজ। আমরা যদিও মোটামুটি ভাবে সালাত আদায় করি কিন্তু যাকাত দেই না। যাকাত কি আমাদের মধ্যে আছে বলেন? যাকাত কি ফরজ না? এটা মানি না কেন? প্রশ্ন, এটা মানি না কেন? নামাজ ফরজ এটা বুঝি, যাকাত ফরজ এটা বুঝি না কেন? কঠিন। হিসাব দিতে পারো। যদি আল্লাহ তাআলা ধরেন যে বান্দা হিসাব দাও, সম্ভব না। পারবো কি বলেন? কঠিন কালেও সম্ভব না হিসাব দেওয়া। চিন্তা করি কত নামাজ ছুটে যাচ্ছে। আগের যুগের মেয়ে লোকেরা যখন নামাজের আজান দেওয়া হতো তখন তারা নামাজের প্রস্তুতি নিত। আর এখনকার মা বোনেরা কি করে? যখন জোহরের নামাজের আজান দেওয়া হয় তখন তারা গোসল দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ঠিক কিনা কোন? কয় যে জোহরের নামাজের আজান হয়ে গেছে, দিন ফুরিয়ে গেছে, তাড়াতাড়ি গোসলের কাজটা সেরে নাও। যখন আসরের নামাজের আজান দেওয়া হয় তখন তারা মনে করে এই সময় রান্না বান্নার কাজে ব্যস্ত হওয়া লাগবে। ঠিক কিনা কোন? আসরের আজান দিছে, সময় নাই, বেলা ডুবে যাবে, তাড়াতাড়ি রান্না বান্না করো বৌমা। ঠিক কিনা কোন? নামাজে কথা বলবে না যে আগে আজান দিল, আগে নামাজ পড়ো, তারপরে তোমার কাজ নিয়ে ব্যস্ত। এই কথা কি আছে আমাদের? দেখেন যে সারাদিন পেশাল পারবে, গল্প করবে, এটা করবে, সেটা করবে, আসরের নামাজের আজান দেওয়ার সাথে সাথে রান্না বান্নায় ব্যস্ত। এটা দেখেন আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম। অথচ আল্লাহর রাসূল বললেন, যে ব্যক্তি সালাত আদায় করে না, সালাত হলো জান্নাতের চাবি। সালাত কি? কোন কোন জায়গায় বলা হয়েছে যে ঈমান হলো জান্নাতের চাবি। এক সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ যদি জান্নাতের চাবি হয় তাহলে জান্নাতে যাওয়া তো খুব সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, নামাজ জান্নাতের চাবি ঠিক, কিন্তু এই চাবির কোনো দাঁত নাই, আর দাঁত যুক্ত চাবি না হলে জান্নাতে যাওয়াও সম্ভব না। সম্ভব কি বলেন? চাবির যদি দাঁত না থাকে, দাঁত আছে না, এই চাবির যদি দাঁত না থাকে তালা খোলা কি সম্ভব? আওয়াজ দেন, তালা খোলা কি সম্ভব? নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমার 14 বড় ভাইজান এসে পড়েছেন। সময়